লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, সেখানে বন্যা পরিস্থিতির চিত্র কেমন দেখছেন জানাবেন। অরিন, আসলে লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এই পানি কিন্তু গতকালকেও বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। একটি বিষয় জানাতে চাই যে এবছর কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। আসলে তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম না করলেও এই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসায় কিন্তু পানি হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির কারণে তিস্তার যে নিম্ন অঞ্চল রয়েছে, অর্থাৎ নদী তীরবর্তী যে এলাকাগুলো নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে নানা ধরনের ভোগান্তির সৃষ্টি করছে। আজকেও কিন্তু আদিতমারি উপজেলার মহিষকোচার কয়েকটি এলাকায় নিম্নাঞ্চলে পানি রয়েছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের কালমাটি এলাকার কিছু নিম্নাঞ্চলে পানি রয়েছে। অর্থাৎ বলা যায় যে অন্তত 5,000 পরিবার কিন্তু আজকেও পানিবন্দী অবস্থায় রয়েছে। গতকালকে জেলা প্রশাসক মহোদয় এই নিম্নাঞ্চলগুলো পরিদর্শন করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যারা পানিবন্দী অবস্থায় রয়েছে এবং নানা ধরনের দুর্ভোগ পাচ্ছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আসলে কিন্তু নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের যেটি দাবি যে ত্রাণ বা আর্থিক সহায়তা কিন্তু তাদের আসলে প্রত্যাশা নয়। এই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসে, অর্থাৎ বিপদসীমা অতিক্রম না করতেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে যে ভোগান্তি সৃষ্টি করছে, এ থেকে কিন্তু স্থায়ী একটি সমাধান হিসেবে আসলে তারা তিস্তার খনন অথবা তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া আছে, সেই তিস্তা মহাপরিকল্পনা যাতে দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। আমি একজন পানিবন্দী অর্থাৎ নদী তীরবর্তী বাসিন্দার সাথে কথা বলতে চাই। আসলে আপনি একটু আমাকে জানাবেন যে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা, আমাদের বাড়িতে পানি উঠে আবার নেমে যায়। এই পানিগুলো আমাদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। পানি আবার আমরা রান্না করতে পারি না, ভাত রান্না করতে পারি না, তরকারি রান্না করতে পারি না, চুলা ডুবে যায়, খাট ডুবে যায়, খাটের উপর খাট উঁচা করে রাখি এবং ওই খাটে আবার ঘুমাই। এই আমার কথা। এবছর এ পর্যন্ত কোনো সহায়তা পেয়েছেন কিনা? না, আমরা কোনো সহায়তা পাই নাই। আমরা গরিব দুঃখী লোক। এই পানি আসে আবার পানি নামে, আবার পানি আবার আসে, এরকম করে প্রতিবারে আমাদের ক্ষতিগ্রস্ত হই আমরা অনেক। আসলে প্রতি বছর যে পানি তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে এবং কমে যাচ্ছে, এর ফলে কিন্তু নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। নদীর পানি ধারণ ক্ষমতাই আসলে কমে আসার কারণেই এই তিস্তার কিন্তু অল্প পানিতেই সাময়িক যে ভোগান্তি, অর্থাৎ স্বল্পমেয়াদী বন্যা এবং নদী ভাঙ্গনের শিকার হতে হচ্ছে। এ থেকে কিন্তু স্থায়ী সমাধানের আসলে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমি যদি একটি বিষয় জানাতে চাই, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায়, তিনি আমাদেরকে জানিয়েছেন তিস্তার এবছর বিপদসীমা অতিক্রম না করলেও লোকালয়ে প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি করার কারণ হিসেবে গত বছর ভারতের সিকিমে যে বাঁধ ভেঙে পানির সাথে পলিয়ে এসে তিস্তার গর্ভ ভরে উঠেছে, সেই তিস্তার গর্ভ ভরে ওঠার কারণেই অল্প পানিতেই কিন্তু আসলে বিপদসীমা অতিক্রম না করতেই স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি করছে এবং নানা ধরনের ভোগান্তি হচ্ছে। আমি আরেকটি বিষয় জানাতে চাই। গতকালকে কিন্তু তিস্তার যে মহিষকোচা এলাকা রয়েছে, মহিষকোচার 6টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকার কারণে আসলে শিক্ষার পাঠদান কার্যক্রম বন্ধ ছিল এবং ওই ইউনিয়নের কিন্তু 3টা শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে কিন্তু বলা যায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা যে পাঠদান কার্যক্রম আছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে, তবে এ পর্যন্ত আসলে সেই পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও কিন্তু আসলে বিতরণ করা হয়নি। তবে আজকে কিছুটা ত্রাণ বিতরণ করা হবে বলে আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটি যতদিন বাস্তবায়ন না হবে আসলে ততদিন পর্যন্ত তিস্তাপাড়ের যে দুর্ভোগ সেটি আসলে স্থায়ীভাবে সমাধান হবে না বলে জানিয়েছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। আর একটি বিষয় জানাতে চাই যে সম্প্রতি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর যে আলোচনাটি হয়েছিল, সেই আলোচনা ফলপ্রসূ হওয়ার কারণে তিস্তাপাড়ের বাসিন্দারা কিন্তু নতুন করে আশা জাগিয়েছিল তাদের মনে, কিন্তু এই আশাকে আবার হতাশায় রূপ নিয়েছিল যে ভারতের পশ্চিমবঙ্গের দ্বিমত পোষণের কারণে। অর্থাৎ নতুন করে আশা এবং হতাশার কারণেই কিন্তু তিস্তাপাড়ের বাসিন্দারা প্রতি বছর ভোগান্তির মধ্যে পড়ছেন। এই ভোগান্তি থেকে স্থায়ী সমাধান হিসেবে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় এজন্য কার্যকরী পদক্ষেপ যাতে নেওয়া হয় এমনটি দাবি জানিয়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতি, নদী ভাঙ্গন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির সর্বশেষ খবর। অরিন।